আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমার এর 71 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে হবে তাদেরকে টেনে হেঁচড়ে জিল্লতের সাথে তাদের মুখটা থাকবে নিচের মূল, তাদের যে সামনে যে চুলগুলা ওই চুলগুলার সাথে পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে ওই বৃদ্ধাঙ্গুলির মধ্যে একবার পেঁচানো হবে, পেঁচাইয়া নিচের মূল একদম হেঁচড়াইয়া আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা একই সূরার 73 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান। যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা সাদর সম্ভাষণ জানাইতে জানাইতে জান্নাতে প্রবেশ করাইবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে দুই শ্রেণীর কথাই বলছে, যারা জাহান্নামী তাদেরকে জিল্লতের সাথে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে পাঠাইবে, আর যারা আল্লাহকে ভয় করে চলে, যারা মুত্তাকি, তাদেরকে সাদর সম্ভাষণ স্লোগান দিতে দিতে লাল গালিচা পিছিয়ে তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে আর বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে এই জান্নাতের মধ্যে তোমরা আল্লাহ সন্তুষ্ট চিত্তে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আর দোয়ার ভিতরে কি বলবে? আল্লাহুম্মা আদিরনা মিনান নার, বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলুন সুবহানাল্লাহ। রাসূল কি বলেছিলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। 3 নম্বর যে দোয়াটা ছিল, ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচান। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজন মুত্তাকির সপ্তম নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সে জান্নাতের প্রত্যাশা করবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় প্রাণান্তকর চেষ্টা করবে।